সম্মানিত ইজি বাইক সদ্য নতুন মেকানিক যারা কাজ শেখার জন্য চেষ্টা করতেছো বা কাজ শিখতেছো নতুনভাবে, তাদের জন্য এই ভিডিওটা মোটামুটি কাজে আসবে। সেটা হলো খুব সহজ উপায়ে কিভাবে তোমরা ইজি বাইক বা মিশুকের যে 60 এবং 48 যে টয়ডেরিয়াল বলে অনেকে, রাউন্ড কোর বলে অনেকে, এর যে চার্জারটা পুড়ে গেলে তোমরা কিভাবে খুব সহজে বাধাই করে নেবা, সেই মানে সহজ কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এইভাবে একটা কাঠের বাঁশের বা কাঠের একটা থুরিয়া বানিয়ে তার মধ্যে তার নিয়ে এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে নিতে হবে। প্রথমত যে আমাদের যে লোহার যে রাউন্ড কোটটা আছে, এই কোটটায় যে বাজারে খুব সহজেই আপনার কটন টেপ কিনতে পাওয়া যায়, সেই টেপটা সুন্দর করে 2-3 লেয়ার জড়িয়ে নিতে হবে এর গায়ে। তারপরে আস্তে করে তারটা নিয়ে সুন্দর করে আস্তে 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 এগুলো একদম ফিনিশিং করে এর গায়ে তারটা এইভাবে পেঁচাই নিতে হবে আস্তে আস্তে, যেন ফাঁকা ফাঁকা না থাকে। সুন্দরভাবে এভাবে, এটাকে প্রাইমারি কয়েল বলে। এটা তারটা 19 নাম্বারও দেওয়া যায়, 18 নাম্বারও দেয়। 60 ভোল্টের ক্ষেত্রে 18 নাম্বারটা দিলে ভালো হয়, 48-এর ক্ষেত্রে 19 নাম্বার দিলে ভালো হয়। সেকেন্ডারিতে আপনার 14 দিলেও হয়, 15 দিলেও হয়, যে যে রকমের ব্যবহার করে আর কি। 14-15 দুইটা দিয়েই করা যায় আর কি। আচ্ছা, দেখতে থাকেন। এই যে এখান থেকেই আমার আসল কাজটা শুরু, শেষ হয়ে গেল। এবার আমার ভোল্টেজটা মেজারমেন্ট করতে হবে। এই যে থৈরের মাথা থেকে লিক করে একটু নিয়ে, আর ওই যে শুরু করেছিলাম যে মাথা, সেখান থেকে লিক করে ব্যাস মিটারে এসি ভোল্টেজ রেখে আমাকে 204 ভোল্টে বা 200 ভোল্ট বা 190 ভোল্টেই আমার লিডটা ছাড়তে হবে। এটাই হলো মেইন মেজারমেন্ট। এই মেজারমেন্টটা সুন্দর করে করতে না পারলে চার্জারের প্রাইমারি কয়েলটা সুন্দর হবে না। এই যে এইভাবে সুন্দর করে লিড ছাড়তে হবে, আস্তে আস্তে সুন্দর করে লিডটা ছেড়ে দিতে হবে। প্রতি 6 টান পর পর লিডগুলো ছাড়বা সুন্দর করে। এই যে একদম কমপ্লিট, প্রাইমারি কয়েলটা আমার কমপ্লিট। এই যে কমপ্লিটের পরে এভাবে সুন্দর করে টিউব ট্যাপিং করে নেবা। একদম কমপ্লিট হয়ে গেছে।